যতই ভালোবাসেন না কেন এই 4 ধরনের মানুষ আপনাকে ছেড়ে যাবেই। নাম্বার 1, যে শুধুমাত্র আপনাকে তার সময় অনুযায়ী খোঁজ খবর নেয় এবং আপনাকে সময় দেয়। সেই মানুষটা যত কিছু হোক না কেন, আপনি তাকে যত ভালোবাসেন না কেন, একটা সময় পর সে মানুষটা আপনাকে ছেড়ে যাবেই। সে শুধুমাত্র আপনাকে ব্যবহার করতেছে, তার সময় অনুযায়ী আপনাকে সময় দেয়। আপনি একটা মানুষকে অনেক বেশি ভালোবাসেন, আপনি তার কাছে প্রায়োরিটি আশা করেন, কিন্তু সেই মানুষ শুধুমাত্র তার সময় অনুযায়ী আপনাকে সময় দিচ্ছে। তার ক্লাস, তার ভার্সিটি, তার সব কাজ, তার অন্য ফ্রেন্ড সার্কেল সব কিছু ম্যানেজ করে আপনার কাছে আসতেছে। যত কিছু হোক না কেন, আপনি তাকে যত ভালোবাসেন না কেন, একটা সময় পর সে কিন্তু আপনাকে ছেড়ে যাবেই। বি কেয়ারফুল। মানুষকে ভালোবাসার আগে চিন্তা করে নেবেন যে সেই মানুষটা আপনার জন্য কতটা সুইটেবল, আপনার জন্য কতটা পারফেক্ট। কারণ আপনি দেখেন, সারা জীবন আপনি কষ্ট পাবেন যদি কাউকে মন থেকে ভালোবাসেন, কোনো মায়াই পড়েন এবং অপোজিটের মানুষটা আপনাকে ঠকায়। বিলিভ মি, সেজন্য হুটহাট কোনো ডিসিশন নেবেন না। যতই ভালোবাসেন না কেন, এই ধরনের মানুষ কিন্তু আপনাকে ছেড়ে যাবেই, আজ হোক অথবা কাল, মনে রাখবেন। নাম্বার 2, যে মানুষটার মনে আপনি ছাড়া অন্য কেউ আছে, সেই মানুষটার মনে কিন্তু আপনি তেমন প্রায়োরিটি পাবেন না। সেই মানুষটা আজ হোক বা কাল হোক, সে আপনাকে ছেড়ে যাবেই। এটা ট্রুলি, যে মানুষটার মনে অন্য কেউ বসবাস করছে আপনি ব্যতীত, সেই মানুষটা আজ হোক বা কাল হোক আপনাকে ছেড়ে যাবেই। যেমন ধরেন, আপনি তার হাজব্যান্ড বা আপনি তার বিএফ, একটা ফ্রেন্ড আছে, সেই ফ্রেন্ডের কথা আপনার সামনে বারবার বলে, তার মনে কিন্তু ওই ফ্রেন্ডকে নিয়েই উকোচুকি করতেছে, ওই ফ্রেন্ডকে নিয়েই সব কিছু বলতেছে। এরকম একটা সময় আপনি খারাপ কিছু করেন, দেখবেন সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে যাবে। এটা কিন্তু হবেই, আজ হোক বা কাল হোক, চিরন্তন, এটা একদম চিরন্তন ভাই। সেই মানুষ আপনাকে ছেড়ে যাবেই যে মানুষটার মনে আপনি ছাড়া অন্য কেউ আছে। সেই মানুষটার কাছে আপনি প্রায়োরিটি লিস্টে নেই, অন্য কেউ তার প্রায়োরিটি লিস্টে আছে। সেজন্য আপনি তাকে যতই ভালোবাসেন না কেন, সেই মানুষটা কিন্তু আপনাকে ছেড়ে যাবেই। নাম্বার 3, যে মানুষটা আপনি থাকা সত্ত্বেও তার চোখ অন্য মানুষের দিকে চলে যায়, সে কিন্তু আপনাকে যে কোনো সময় ছেড়ে চলে যাবেই। আপনি তাকে যতই ভালোবাসেন না কেন, সে একটা সময় পর ছেড়ে চলে যাবেই। কারণ কি জানেন, সে আপনাকে নিয়ে স্যাটিসফাইড না। সে যদি আপনাকে নিয়ে স্যাটিসফাইড হতো, তাহলে সে অন্যদিকে তাকাইতো না। যেমন আপনার ওয়াইফ বা গার্লফ্রেন্ড জিমে যায়, সে গল্প করতেছে জিমের ট্রেনার অনেক বেশি ভালো, জিমের এরকম একটা ছেলে দেখছে অনেক বেশি স্মার্ট। কারণ আপনি স্মার্ট না তার কাছে, আপনি তার কাছে প্রায়োরিটিবান হচ্ছেন না, আপনাকে নিয়ে সে স্যাটিসফাইড না, এজন্য সে অন্যদিকে তাকাচ্ছে। সেই মানুষটা যে কোনো সময় আপনাকে ছেড়ে চলে যাবে। বিলিভ করেন ভাই, যেই হোক না কেন, আপনি হতে পারেন ভাই, আপনি হতে পারেন আমার বোন, অপোজিটের মানুষটাকে যদি দেখেন আপনি থাকা সত্ত্বেও সে অন্য কোনো মানুষের দিকে নজর দিচ্ছে, অন্য কোনো মানুষের দিকে ফোকাস দিচ্ছে, অন্য কোনো মানুষের দিকে তাকাচ্ছে আপনি সামনে থাকা পরেও, তাহলে ভেবে নেবেন আপনি তার কাছে অ্যাট্রাকটিভ কোনো পারসন নয়, আপনি তার কাছে কোনো স্যাটিসফাইড পারসন নয়। সেজন্য সে অন্য কোনো বেটার অপশন খুঁজতেছে। আপনি যতই ভালোবাসেন না কেন, অপোজিটের মানুষটা কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবেই। সেজন্য বি কেয়ারফুল, আজ থেকে সাবধান হন। এবং নাম্বার 4, আপনার কোন একটা বিষয়ে খারাপ লাগা জানার পরেও সে একই কাজ বারবার করে, এই ধরনের মানুষ কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবেই, আজ হোক বা কাল হোক ছেড়ে যাবেই। আপনার যে কাজটা ভালো লাগে না, যেমন আপনি চান আপনার অপোজিটের মানুষটা কোনো ছেলে বা কোনো মেয়ের সাথে কথা না বলুক, সে যদি আপনার ওয়াইফ হয় তাহলে কোনো ছেলের সাথে কথা না বলুক, আপনি যদি আপনার অপোজিটের মানুষটা হাজবেন্ড হয় তাহলে সে অন্য কোনো মেয়ের সাথে কথা না বলুক, কিন্তু সে এই কাজটা বারবার করে। সে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা মানুষকে বারবার মেসেজ পাঠায়, বারবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, হাজার হাজার মেয়েকে সে বিভিন্ন ধরনের কথা বলে, উস্কানিমূলক কথা বলে, এগুলো আপনি সহ্য করতে পারেন না। আপনি যদি দেখেন যে একই কাজ সে বারবার করতেছে, তাহলে সেখান থেকে আপনার রিলিভ করা উচিত, আপনাকে মুভ করা উচিত। কারণ সে মানুষটা আজ হোক বা কাল হোক আপনাকে ছেড়ে যাবেই। কারণ সে আপনাকে নিয়ে স্যাটিসফাইড না, সে আপনাকে নিয়ে প্রফুল্ল না, সে আপনাকে নিয়ে সেই জায়গায় নেই যেখানে তার ভালো লাগা কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।